নমস্কার বন্ধুরা, কুকুই সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো দই কাতলা আর কুমড়ো পুঁই শাক আলু দিয়ে কাতলা মাছের মাথা আর ডিম দিয়ে একসঙ্গে একটা চচ্চড়ি। তা কি কি নিয়েছি আমি দই কাতলা বানানোর জন্য একবার আপনাদের পরিচয় করে দেবো। আসুন, এখানে নিয়েছি 6 পিস কাতলা মাছ। একদম কাতলা মাছগুলো হেভি দেখতে, তেল একদম চর্বি চর্বি ভাব। দই কাতলা বানানোর জন্য বেশি বড় কাতলা মাছের পেটিটা ভালো হয়, এতে চর্বিটা ভালো পাওয়া যায় আর কি। গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি আর নিয়েছি লবঙ্গ ফুল, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু বেরেস্তা বানিয়ে নেবো উপরে গার্নিশ করার জন্য। কুমড়ো পুঁই শাক ঘন্ট হবে, আলু আর কুমড়োটা এখানে রেখেছি, এখানে পুঁই শাক রেখেছি। দই দই কাতলা বানানোর জন্য এখানে পেঁয়াজ আর পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আদা রসুন বাটা নিয়েছি, আদা রসুন আর 2 পিস কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে সাদা তেল নিয়েছি। এখানে ফেটানো টক দই। এখানে কাতলা মাছের মাথা আছে, এই যে একটা বড় সাইজের মাথা নিয়ে এসেছে দাদা কেটে। আর ডিম আছে, একসঙ্গে চচ্চড়ি বানাবো ডিম আর মাথা দিয়ে। আর দই কাতলা বানাবো, তো এখানে নিয়েছি গোটা জিরে, মৌরি আর গোটা ধনিয়া একসঙ্গে একটু গরম করে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। দই কাতলায় এই মশলাটা দিলে ভালো একটা গন্ধ আসে, ভাজা মশলা। হালকা একটু গরম করে নেব গুঁড়ো করার জন্য। এখানে 5টা 6টা এলাচ দিলাম, ছোট এলাচ। এই মশলাটা দিলে দই কাতলা থেকে দারুণ একটা সেন্ট আসে। তো আমি মাছটা ম্যারিনেশন করে নেব। 1 চামচ লবণ নেব, তো একটু অল্প একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ আর লবণ দিয়ে মাছটা আমি একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এই অল্প করে হলুদ মাখিয়ে নিয়েছি, আর কিন্তু দই কাতলাতে আমি হলুদ দেব না, এই শুধু ম্যারিনেট করার জন্য অল্প করে দিয়েছি। তো ভালো করে মাখিয়ে রেখে দেবো। ব্যাস, সুন্দর করে এপিট ওপিট মাখিয়ে নিয়েছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। তো কড়া জেলে দিয়েছি মাছটা ভাজার জন্য। আমি সাদা তেল দিয়ে দেবো। আমি সাদা তেলে দই কাতলাটা বানাবো। তো কড়া তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে ভেজে নেব। হালকা করে ভাজবে, খুব কড়া করে ভাজবো না। মাছটা দারুণ একদম হেভি টাটকা মাছ। মাছ থেকে বড় সাইজের মাছ, দেখো হ্যাঁ হয়েছে না, বড় বড় সাইজের পিস। তো মাছগুলো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ আমি তুলতে দেবো। এই যে এই যে ব্রাউন কালার হালকা হালকা করে আমি ভেজে নিয়েছি, বেশি কড়া করে না দই কাতলা। এরকম হালকা করে দই কাতলা ভাজতে হয়। পেটিগুলো খেলে মন ভরে যাবে, বড় মাছের পেটি তো দই কাতলা খেতে হয়। মাছগুলো আমার 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একে একে তুলে নেবো। এই যে দারুণ ভাজা হয়েছে, এই যে লাল লাল হয়ে গেছে দই কাতলা। এই ভাজাটা ঠিক আছে, দেখুন বন্ধুরা, ভাজা ঠিক আছে। এইভাবে দই কাতলা এইভাবে তুলতে হয় ভেজে। মাছটা সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। কড়ার তেল আছে, কড়ার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা ওই 2 পিস, শুকনো লঙ্কা 2 পিস কড়াই ফোড়ন দিয়ে দেবো। গোটা এলাচ, 2 পিস তেজপাতা আর লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিলাম। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, বাটা পেঁয়াজও আছে, তো একটু কুচনো পেঁয়াজ লাল লাল করে একটু ভেজে নিলাম। এক্ষুনি লাল হয়ে যাবে পেঁয়াজ, কেন মাছে লবণ হলুদ মাখিয়েছিলাম, তো লবণ ছিল তেলে, তো আর লবণ দিলাম না। ওই জন্য পেঁয়াজ গলানোর জন্য আমি থেকে পেঁয়াজ নরম হয়ে গেছে। তো
কালার আসার জন্য অল্প একটু চিনির দানা দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম চিনির দানাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, কাজু বাটা আর পোস্ত বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। দই কাতলা বানানোর জন্য কাজু আর পেঁয়াজ আর পোস্ত একটু বেশি করে বাটা চাই, যাতে তাপটা হালকা করে দেবো। ঠিক আছে। দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা বাটা। আমি গ্যাসটা হালকা করে দিয়েছি, বেশি জোরে দিইনি। মশলাটা সুন্দরভাবে করতে হবে। দই কাতলা দিয়ে দেবো 2 চামচ মতো লবণ, আর 1 চামচ দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা সুন্দর করে, পেঁয়াজ আদা রসুনটা সুন্দর করে কষে নিয়েছি, খুব সুন্দর করে একদম ভাজা ভাজা হয়েছে। লবণ দিয়েছি, এবার তেল বের হবে। মশলা থেকে তেলও সুন্দর করে ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলা, এলাচ আর মৌরি, জিরে আর গোটা ধনিয়া। সুন্দর করে এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ওহ, দারুণ একটা ভাজা মশলা দিতে একটা দারুণ scent বেরিয়েছে। সেই গন্ধ, সেই সেন্ট। হ্যাঁ, খুব সুন্দর scent। এই রান্না বলে কথা না, তো এই যা টেস্টি হবে না, এই গন্ধ ভাজা শুকে পড়ে যাচ্ছে। ভাজা মৌরি, জিরে, ধনিয়া বিউটিফুল আছে না, বিউটিফুল সেন্ট। তো ফেটানো টক দইটা এবারে দিয়ে দেবো। মশলাটা সুন্দর করে কষে নিয়েছি, এই যে ফেটানো টক দইটা দিয়ে দেবো। ফেটানো টক দইটা দিয়ে কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, নাহলে দইটা কেটে যাওয়ার ভয় আছে। তো আমার সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। তো এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টক দই দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এই যে টক দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। আর একটু জল দেবো অল্প করে। তো আমার দই কাতলা বানানোর জন্য গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে। তো গ্রেভিটা একটু গরম হলে, হালকা গরম হলে মাছগুলো একে একে দিয়ে দেবো। এই যে গুটগুট করে ফোটা শুরু হয়েছে, মাছগুলো একে একে ঝালের মধ্যে দিয়ে দেবো। দই কাতলা দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে বলবেন। প্রতিবারের মতো দেখতে সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। দই কাতলা এরকমই সাদা হয়। তো দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। আমার তো দই কাতলাটা হয়ে এসেছে, 1 চামচ ঘি দিলাম। দিয়ে দেবো 1 চামচ পরিমাণে মিষ্টি। দই কাতলা তো ঝাল ঝাল খায় না, একটু মিষ্টি মিষ্টি খায়। তো ঘি দিলাম, মিষ্টি দিলাম, আর 2টো জিনিস দেবো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, ওই 4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিলাম। গ্রেভিটা কেমন লাগছে বন্ধুরা দেখুন। দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ব্যাস, সবকিছু দেওয়া হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে পুঁই শাক তরকারিটা বসাবো। হেভি হয়েছে, এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। তো আমার দই কাতলা রেডি। পেঁয়াজের বেরেস্তা উপর থেকে একটু গার্নিশ করে দিলাম। পেঁয়াজের বেরেস্তাটা সুন্দর দেখতে লাগছে, যেন গোলাপের পাপড়ি। ভালো লাগছে না দেখতে বাবু? খুব সুন্দর লাগছে, দেখো না কি সুন্দর কালার। হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, দেখতে তো খুব দারুণ লাগছে। বন্ধুরা কমেন্ট করে আমাকে বলবে কেমন লাগছে।
পুঁই শাক তরকারি বানাবো, পুঁই শাক কুমড়োর তরকারি। মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নেবো, ডিমে আর মাছের মাথায়। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো। কড়াই তেল বসিয়ে দিয়েছি, মাছের মাথা আর ডিমটা ভালো করে ভেজে নেব। তেলটা গরম হচ্ছে, পুঁই শাক কুমড়ো ঘন্ট চাপাবো। তো মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে নেব, তেলটা গরম হচ্ছে হোক। মাছের লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কড়ার তেল গরম হয়ে গেছে, কড়ার মধ্যে একে একে ছেড়ে দেবো। আর ফাটবে না। তো মাছের ডিমটা ফাটবে তেলের মধ্যে দিলে, একটু এইভাবে লবণ হলুদের সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে আর ফাটবে না। মাথা দুটো সুন্দর করে ভেজে নিচ্ছি। মাথা দুটো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। ডিমটা এখন দিলে দাঁড়ানো যাবে না, গার ধারে ফাটবে তো। ডিমটা পরে দেবো, পেঁয়াজের সঙ্গে দিয়ে একেবারে কুমড়ো আর আলুটা চাপিয়ে দেবো। খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। লাল লাল করে মাথা দুটো ভেজে নেব। তো মাছের মাথাটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। লাল লাল হয়েছে, আরেকটু হলে ভালো হয়, আর একটু থাক। আমি মাছের মাথাটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। প্রচুর ফাটছে, বড় মাছের মাথা তো, তেল তেল দিয়ে আছে, তেলের মধ্যে পড়ে এরকম ফাটছে। লাল লাল করে আমি ভেজে তুলে নিলাম। কড়ার তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো। চচ্চড়ি চাপাবো। 5 ফোড়ন, 2 পিস তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। মাছের ডিমটা দিয়ে দিলাম, আর ফাটবে না পেঁয়াজের সঙ্গে তো। দিয়ে দেবো কুমড়ো আর আলুটা। কুমড়ো আলুটা ভালো করে ভেজে নেব। আদা জিরে বাটা শিলে বেটে নিয়েছি হাতে। এখন আদা রসুন বাটা দিয়েছি, একটু কম হবে বলে আরেকটু বেটে নিলাম। ভেজে রাখা মাছের মাথা আর একটু মশলার সঙ্গে ভেঙে ভাজবো। ভিতরে যদি একটু কম থাকে ভাজা, তো হয়ে যাবে। দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকটা, কুমড়ো পুঁই শাক ঘন্ট। মশলা এখন অনেক বাকি আছে, আমি দিইনি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিইনি, দেবো। বাকি পুঁই শাকটা দিয়ে দেবো। তো আমার চচ্চড়িটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পুঁই শাক আলু কুমড়ো বেশ হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেবো 2 চামচ ধনিয়ার গুঁড়ো। আদা জিরে বাটা দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিলাম। 2 চামচ হলুদ গুঁড়ো দেবো। কত চামচ? তো 2 চামচ দিলাম। দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু দেবো। কত চামচ? সুন্দর করে মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেব।
সেই গন্ধ, সেই সেন্ট। হুম আহ, বিউটিফুল সেন্ট। যা গন্ধ বার হয়েছে না, হেভি সেন্ট। পুঁইশাক কুমড়ো তরকারি বলে কথা। আর ভাজা জিরের গুঁড়ো আর আদা বাটা দিয়েছি তো, দারুণ আহ, সেন্ট বেরোবে। গন্ধে ভরপুর। পুঁইশাক কুমড়ো এমনি মাছের মাথা মাছের ডিম তো ভালো লাগে। দিয়ে দেবো 2 চামচ লবণ। 2 চামচ লবণ দিলাম। আমার সুন্দর করে মশলা পুঁইশাক কুমড়ো আলুর সঙ্গে কষে নিয়েছি। তো ডাঁটাগুলো একটু সিদ্ধ হবে, কুমড়ো প্রায় সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো আলু। তো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি অল্প করে জল দিয়ে বিষ চাপা দেবো। দিয়ে দেবো অল্প করে জল। অল্প করে জল দিলাম, কেন এখন ঘরের পুঁইশাক চারা পুঁইশাক তো শক্ত হয়ে থাকে ডাঁটাগুলো। অল্প করে জল দিলাম। এবার একটা বিষ চাপা দেবো। 10 মিনিট পরে খুলে এসে দেখবো কেমন হয়েছে। একটা ডিশ চাপা দিলাম, 10 মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে। পুঁইশাক তরকারিটা 20 মিনিট হালকা এতে গ্যাসে বসিয়ে রেখেছিলাম। তো এবারে খুলে দেখবো কেমন হয়েছে। গ্যাসটা একটু কমানো ছিল। তো 20 মিনিট পরে ফিরে এসেছি। এই যে ওহ, এটা বেটার কালার গো। দারুণ হয়েছে দেখতে। হুম। সবকিছু গলে গলে গেছে একদম। আহ, কুমড়ো আলু একদম নরম হয়ে গেছে, কচি পুঁইশাক তো। তো আমি এরকম লাভিয়ে নেবো, এরকম মাখো মাখো লাভাবো। তো এর মধ্যে দিয়ে দেবো একটু চন্দনী বাটা। যে কোনো সবজির তরকারি মানে চচ্চড়িতে চন্দনী বাটা দিলে, বিশেষ করে পুঁই শাক কুমড়ো কচু শাকে চন্দনী বাটা দিলে এর স্বাদটা খুব সুন্দর হয়। গন্ধটাও যেমন হয় আর খেতেও সুন্দর। তো চন্দনী বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণে মিষ্টি। পুঁই শাক কুমড়োর ঘন্ট যত কুমড়ো মিষ্টি হোক না কেন একটু মিষ্টি দিতে হয়। দিয়ে দেবো 1 চামচ মিষ্টি। মিষ্টি দিলাম। দেখতে কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে বলবেন। দেখতে দারুণ লাগছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্ট করে বলবেন। অনেক দিদিভাইরা আমার লিখে পাঠায়, দিদিভাই রান্না খুব সুন্দর, দারুণ দেখতে হয়েছে, বেশ লোভনীয়। সেই সব দিদিভাইদের বলছি কমেন্ট করে জানাবেন দেখতে কেমন লাগছে। আমার রান্নাটা কমপ্লিট, আমি এবারে গ্যাসটা অফ করে দেবো। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, খাওয়ার সময় দেখা হবে। তো বন্ধুরা আমার দুটো রেসিপি রান্না হয়ে গেছে। তো আমি ভাত নিয়ে চলে এসেছি, এবার খেয়ে বলবো কেমন হয়েছে। পুঁই শাক তরকারি, এই যে পুঁই শাক তরকারি হয়েছে। পুঁই শাক তরকারি নেব, মাছের মাথা ডিম দিয়ে হয়েছে পুঁই শাক তরকারি। এই যে ডিম, পুঁই শাক তরকারি হয়ে গেছে। আর দই কাতলা হয়েছে। পাতে 1 পিস মাছ নিয়ে নিই। এই যে বড় পেটি। ও দারুণ দেখতে লাগছে বন্ধুরা। দই কাতলা, দই কাতলা এইরকম গ্রেভিটা বানাতে হয়। ও দারুণ দারুণ। তো আমি আগে পুঁই শাক তরকারিটা খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে কুমড়ো, কুমড়ো পুঁই শাক মাছের ডিম দিয়ে আর মাছের মাথা দিয়ে তরকারি। একটু গ্রেভি নেবো আর একটু। দারুণ দারুণ, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে কুমড়ো পুঁই শাক তরকারিটা। হেভি হয়েছে। এত সুন্দর হয়েছে বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না, এত সুন্দর হয়েছে কুমড়ো পুঁই শাক। এই যে কি স্বাদ কি বলবো, যে না খাবে সে বুঝতে পারবে না, দেখলে বোঝা যাবে না যে কেমন হয়েছে। হম, পুরো ফাটাফাটি। এবার দই কাতলাটা খেয়ে বলবো কেমন হয়েছে। গ্রেভি নিলাম। কি শান্তি, খেলে মন ভরে যাবে।
হুম, এবার মাছটা একটু ভেঙে দেখাবো। তো মাছটা এবার ছাড়িয়ে বন্ধুদের দেখাবো। ও, দারুণ পেটি, পেটির মাছ দই কাতলা খেতে হয়। কি সুন্দর মাছটা দেখুন বন্ধুরা, সাদা একদম। দই কাতলা এরকম সাদাই হয়। উম, পুরো ফাটাফাটি। এর সাথে শশা, এটা পেঁয়াজ, দারুণ হয়েছে। এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। এক পিস মাছ হলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, দুটো রেসিপি দারুণ হয়েছে। তো আমি কি কি মশলা দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন। আজ থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে এই রেসিপি দুটো বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। কুকুই সুপ্রিয়া চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।